ধৈর্য বৃদ্ধি করার উপায়। ধৈর্যই সফল মানুষের সবচেয়ে বড় শক্তি। আপনি কি কখনো ভেবেছেন কেন অনেক মেধাবী মানুষও জীবনে সফল হতে পারেন না, অথচ সাধারণ মেধার কিছু মানুষ অসাধারণ সাফল্য অর্জন করেন? এর একটি বড় কারণ হলো ধৈর্য। আজকের যুগে আমরা সবকিছু খুব দ্রুত চাই, দ্রুত সফলতা, দ্রুত টাকা, দ্রুত ফলাফল। কিন্তু প্রকৃতির একটি নিয়ম আছে, যে জিনিসের মূল্য বেশি সেটি তৈরি হতে সময়ও বেশি লাগে। একটি গাছ একদিনে বড় হয় না, একজন ডাক্তার, শিক্ষক, বিজ্ঞানী বা সফল উদ্যোক্তাও একদিনে তৈরি হন না। আজকের ভিডিওতে আমরা জানব ধৈর্য কি, কেন এটি সফলতার অন্যতম ভিত্তি, এবং কিভাবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে ধৈর্য বাড়ানো যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কৌশলটি আপনার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ধৈর্য কি? ধৈর্য মানে অপেক্ষা করা নয়। ধৈর্য মানে হলো কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা, সঠিক পথে কাজ চালিয়ে যাওয়া এবং তাৎক্ষণিক ফল না পেলেও হাল না ছাড়া। ধৈর্য দুর্বলতা নয়, বরং মানসিক শক্তির পরিচয়। ধৈর্য কেন গুরুত্বপূর্ণ? যাদের ধৈর্য বেশি তারা কঠিন সময়েও ভেঙে পড়েন না, আবেগের বশে ভুল সিদ্ধান্ত কম নেন, দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সফল হন, সম্পর্ক ভালো রাখতে পারেন, মানসিক চাপ তুলনামূলকভাবে ভালোভাবে সামলাতে পারেন। অনেক বড় সাফল্য প্রতিভার চেয়ে ধৈর্যের উপর বেশি নির্ভর করে। ধৈর্য বৃদ্ধির অভ্যাসসমূহ। অভ্যাস 1, বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করুন। অনেকেই বড় লক্ষ্য দেখে ভয় পেয়ে যান, তাই বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। যেমন 1 বছরে 12টি বই পড়ার লক্ষ্য থাকলে প্রতি মাসে একটি বই পড়ার পরিকল্পনা করুন। ছোট সাফল্য আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। অভ্যাস 2, তাৎক্ষণিক ফলের আশা করবেন না। ভালো কাজের ফল অনেক সময় ধীরে আসে, যেমন নিয়মিত পড়াশোনা, ব্যায়াম, নতুন দক্ষতা শেখা বা ব্যবসা গড়ে তোলা। এইসবের ফল পেতে সময় লাগে। তাই শুধু ফলের দিকে নয়, নিয়মিত কাজ করার দিকে মনোযোগ দিন। অভ্যাস 3, কঠিন সময়কে শেখার সুযোগ হিসাবে দেখুন। জীবনে ব্যর্থতা বা বাধা আসতেই পারে। নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি? যে মানুষ প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় তার ধৈর্য বাড়তে থাকে। অভ্যাস 4, নিজের অগ্রগতি অন্যের সঙ্গে তুলনা করবেন না। আজকের সামাজিক মাধ্যমে আমরা অনেকের সাফল্য দেখি, কিন্তু আমরা তাদের সংগ্রামের গল্প দেখি না। তাই অন্যের সঙ্গে তুলনা না করে নিজের গতকালের চেয়ে আজ একটু ভালো হওয়ার চেষ্টা করুন। অভ্যাস 5, আবেগ নিয়ন্ত্রণের অনুশীলন করুন। রাগ, হতাশা বা উদ্বেগের মুহূর্তের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে একটু থামুন, গভীর শ্বাস নিন, শান্তভাবে চিন্তা করুন। এতে ধৈর্য বাড়ে এবং ভুল সিদ্ধান্ত কম হয়। অভ্যাস 6, নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন এমন 3টি বিষয় ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এই অভ্যাস মনকে ইতিবাচক রাখে এবং অস্থিরতা কমাতে সাহায্য করে। অভ্যাস 7, প্রতিদিন একটু করে অনুশীলন করুন। ধৈর্য একদিনে তৈরি হয় না। প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জ গ্রহণ করুন, যেমন লাইনে দাঁড়িয়ে বিরক্ত না হওয়া, ট্রাফিকে শান্ত থাকা, কঠিন কাজ শেষ না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া। এই ছোট অনুশীলনগুলোই বড় মানসিক শক্তি তৈরি করে। একটি বাস্তব গল্প দিয়ে বলি। একজন কৃষক বীজ বপনের পর প্রতিদিন জমিতে যেতেন, কিন্তু তিনি কখনো গাছকে টেনে বড় করার চেষ্টা করেননি। তিনি জানতেন, সময় মতো পানি, যত্ন এবং ধৈর্য দিলে গাছ একদিন ফল দেবে। আমাদের লক্ষ্য ঠিক তেমন। সঠিক পথে নিয়মিত কাজ করলে ফল আসবেই, তবে তার জন্য সময় দিতে হবে। মনে রাখবেন, ধৈর্য মানে বসে থাকা নয়। ধৈর্য মানে সঠিক পথে নিয়মিত কাজ করে যাওয়া, যদিও ফল এখনো চোখে পড়ছে না। আজ আপনি যে ছোট ছোট ভালো কাজ করছেন, সেগুলোই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করছে। বন্ধুরা, পৃথিবীর প্রায় সব বড় অর্জনের পিছনে একটি গুণ কাজ করেছে, ধৈর্য। আজ থেকেই 5টি অভ্যাস শুরু করুন। 1, বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করুন। 2, তাৎক্ষণিক ফলের আশা করবেন না। 3, ব্যর্থতা থেকে শিক্ষা নিন। 4, অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না। 5,
প্রতিদিন ধৈর্যের ছোট ছোট অনুশীলন করুন। মনে রাখবেন, যে মানুষ ধৈর্য ধরে সঠিক পথে কাজ করে যায়, সফলতা একদিন না একদিন তার দরজায় কড়া নাড়বেই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আজ থেকে আমি ধৈর্যকে আমার সবচেয়ে বড় শক্তি হিসেবে গড়ে তুলব। ব্যক্তিত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস, নেতৃত্ব, শৃঙ্খলা এবং জীবন দক্ষতা নিয়ে আরও এমন মানসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।